জিএফসি ফ্যানের কয়েল বাছাই করার প্রসেস। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। প্রথমে আমরা এই আর্মেচারটাকে ফাইবার ঢুকিয়ে নিব। এখানে 24টি স্লট আছে, 24টি স্লটে আমরা ফাইবার ঢুকিয়ে নিব। আর 7 নম্বর ফাইবার ব্যবহার করা হয়েছে। এই ফ্যানটির কয়েল হবে রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল। রানিং কয়েলগুলো আমি করেছি 29 নং তার দিয়ে 2 কয়েলের সিরিজ। ছোট বড় কয়েল হবে, ছোট কয়েলটি 4 গাডে এবং বড় কয়েলটি 6 গাডে। এবং এই কয়েলগুলো কিন্তু জ্যাম না, মোটামুটি লুজ। 29 নং তার দিয়ে 4-6 গাডে ডাবল কয়েল তৈরি করেছি এবং প্রত্যেকটি কয়েলে টান দেওয়া হয়েছে। রানিং কয়েলে যেটা ছোট কয়েল 4 গাডে সেটা টান দেওয়া হয়েছে 165 এবং বড় কয়েল যেটি 6 গাডে সেটি টান দেওয়া হয়েছে 275। রানিং কয়েলগুলো ঢুকানো শেষ, স্টার্টিং কয়েলগুলো তৈরি করলাম এবং এই কয়েলটি আমি ওজন দিয়ে নিলাম একটি কয়েল কত গ্রাম ওজন আছে। রানিং স্টার্টিং কয়েলগুলো ভরা শেষ। স্টার্টিং কয়েল ছোট কয়েল যেটা 4 গাডের সেই কয়েলটা কিন্তু ডাবল বসেছে, মানে রানিংয়ের উপরে বসেছে স্টার্টিং ছোট কয়েলটা, আর বড় কয়েলটা কিন্তু ডাবল বসে নাই। বড় কয়েলটা টান দেওয়া হয়েছে 375। স্টার্টিংয়ের 4 গাডের কয়েলটি টান দেওয়া হয়েছে 170 এবং 6 গাডের কয়েলটি টান দেওয়া হয়েছে 375। আমরা রানিংয়ে 29 নং তার ব্যবহার করা হয়েছে এবং স্টার্টিংয়ে 31 নং তার ব্যবহার করেছি। এখন পিছনে টেপ করা শেষ। এখন আমরা সামনের সাইডে সেপারেট দিয়ে কানেকশন করে টেপ করে নিব। রানিংয়ের কানেকশনটা দেখেন, এই যে রানিংয়ের সাথে কিন্তু রানিংয়ের কানেকশন হবে। রানিংয়ে 3টা শর্ট হয়ে কানেকশন শেষ হবে। এই যে A1 A2 3টা শর্ট হয়ে কানেকশন শেষ হয়েছে। রানিংয়ের কানেকশন, রানিংয়ের সাথে রানিংয়ের কানেকশন এবং স্টার্টিংয়ের সাথে স্টার্টিংয়ের কানেকশন। স্টার্টিংয়েও 3টি শর্ট হবে, 3টি শর্ট হয়ে কানেকশন শেষ হবে। এখানে রানিং থেকে 2টি লুপ বের হবে এবং স্টার্টিং থেকে 2টি লুপ বের হবে, মোট 4টি লুপ বের হবে। তারপর তো আপনারা জানেন যে কানেকশন করতে হয় ক্যাপাসিটারে, রানিং স্টার্টিং থেকে একটি কমন করতে হয়। তারপরে যে 2টি তার থাকে ওই 2টি তার কিন্তু ক্যাপাসিটারে যায়, ক্যাপাসিটার থেকে কিন্তু তারপরে আরও একটি কমন করতে হয়। আমরা রানিংয়ের কানেকশন শেষ করেছি, স্টার্টিংয়ের কানেকশনও শেষ। এই দেখেন রানিং থেকে 2টি লুপ বের করেছি এবং স্টার্টিং থেকেও 2টি লুপ বের করেছি, 4টি। রানিং থেকে 2টি, স্টার্টিং থেকে 2টি, মোট 4টি। এখন আমরা এই চিকন তারগুলোকে আমরা পুড়ে নিব, পুরে কিন্তু ইনসুলেশন করে নিব, না হলে কিন্তু কানেকশন পাবে না। আমরা তারগুলো পুরে ভালোভাবে জয়েন দিয়ে দিব যাতে কানেকশনটা ঠিকঠাকভাবে পায়, কোনো প্রবলেম না হয়। এখানে রানিংয়ে 4 সেট কয়েল বসেছে এবং স্টার্টিংয়ে 4 সেট কয়েল বসেছে। মোট রানিং স্টার্টিং মিলিয়ে মোট 8 সেট কয়েল বসানো হয়েছে, ডাবল কয়েল। তারগুলোকে আমরা পুড়ে নিলাম, এখন ভালোভাবে জয়েন দিয়ে দিব। সবগুলো জয়েন দিয়ে ফেলেছি, এখন 4টি লুপ বাকি আছে, এই 4টি লুপ লাগাই দিলাম। এখানে নীল কালারের যে 2টি তার দেখতে পাচ্ছেন, এই 2টি কিন্তু রানিংয়ের তার এবং হলুদ কালারের 2টি কিন্তু তার দেখতে পাচ্ছেন, সেই তার 2টি কিন্তু স্টার্টিংয়ের তার। এখন আমরা এই চিপগুলোকে বাড়ি দিয়ে নিচের দিকে ঢুকিয়ে দিব যাতে রুটারের সাথে না বাজে। এই দেখেন রানিং স্টার্টিং থেকে একটি কমন করে দিলাম, নীল এবং হলুদ এই 2টি মিলে কিন্তু রানিং স্টার্টিং থেকে একটি কমন করে দিলাম। আর ওই 2টি তার, খোলা 2টি তার কিন্তু ক্যাপাসিটারে যাবে এবং ক্যাপাসিটার থেকে একটি তার কিন্তু কমন হবে। আমরা একটু চেক করে নিব যে লাইন আছে কিনা।
এই দেখেন রানিংয়ে লাইন পাচ্ছে স্টার্টিংয়ে। এখন রানিংটা চেক করে নিলাম, হ্যাঁ লাইন আছে, কোনো সমস্যা নেই, লাইন ঠিকঠাকভাবে আছে, লাইন পাচ্ছে। সিরিজ লাইন দ্বারা চেক করা হচ্ছে। এখন এই চিপগুলোকে বাড়ি দিয়ে নিচের দিকে ঢুকিয়ে দিব যাতে রুটারের সাথে না বাজে। তারপরে কিন্তু বার্নিশ করে, বার্নিশটা শুকানোর পরে কিন্তু আমরা মোটরটা ফিটিং করে চালাতে পারবো। এটি হলো জিএফসি ফ্যান, পাকিস্তানি জিএফসি। ক্যাপাসিটার লাগিয়ে ফিটিং করে এখন এই ফ্যানটি আমি চালিয়ে দেখব সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো ফ্যানটা ফিটিং করে নিলাম, এখন চালিয়ে দেখতেছি সব কিছু কিন্তু ঠিকঠাক, ফুল স্পিডে কিন্তু ফ্যান ঘুরতেছে।